এটা কি গাছ জানো বললে ভুলে গেছি দুটো করে দুটো বেশি থাকবে না একদম টক না মিষ্টি লেবু এইটা দেখতে বাগানে আছে বাঁচবে গিলাসগুলো করতে তোমাদের হাতে গাছটা একটা ফটো দিলে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া পূজাস ব্লগ চ্যানেল। তোমাদের অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আর বছরের প্রথমেই দেখো একটা কি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আগের দিনের ভিডিওটা তোমরা দেখেইছো, আমরা আগের দিনে পিকনিক করেছি আর আমরা এসেছিলাম আমার জামাইবাবুর একটা বন্ধুর বাড়ি। তো সেখানে পিকনিক হয়েছে আর সেদিনকেই আমরা বিকালবেলা এসেছি এই নার্সারি বাগানগুলো ঘুরতে। তো দুটো ভিডিও আমি আলাদা আলাদা দিলাম, কারণ একটা ভিডিও মানে পুরোটা একসঙ্গে দিলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, সেই জন্য নার্সারি বাগানের ভিডিওটা তোমাদের আলাদা করেই শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, নার্সারি বাগানে আমরা ঢুকে পড়েছি আর এত দারুণ দারুণ গাছগুলো। তো এইগুলো হচ্ছে বাহারি গাছ, মানে শুধু সাজানোর জন্য, কোনো ফুল গাছ না। তো এই গাছগুলো এত গাছ, তো গাছের নাম তো অত শত জানি না। তো যাই হোক তোমাদের দেখাচ্ছি, তোমরা হয়তো জানো, অনেকেই গাছের নামগুলো হয়তো জানো, কিন্তু আমি তো জানি না। তো যাই হোক তোমাদের শুধু দেখাচ্ছি, দেখো তোমরা। আর এখানে যে নার্সারি বাগানে যে কাজ করে, হয়তো জিজ্ঞাসা করলে হয়তো বলতো যে এই গাছগুলোর নাম কি, ওই গাছগুলোর নাম কি, সেই গাছগুলোর নাম কি, বললে হয়তো জিজ্ঞাসা করলে হয়তো বলতো, কিন্তু ওরা চলে গেছে অনেকটা দূরে আর আমি আছি পেছনের দিকে। তো সব এক এক করে সুন্দর করে ভিডিও করছি তোমাদের জন্য। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর সুন্দর গাছগুলো। আর এখানে কি বলতো, চারিদিকে পিকনিক হচ্ছে, সারা সকাল থেকে সারাদিনই ধরো পিকনিক হচ্ছে চারিদিকে, আর চারিদিকে গান বাজনা চলছে। তো সেই জন্য আমি ভিডিওটা একদম মিউট করে দিলাম, দিয়ে একটু ভয়েস দিলাম। তো আজকের দিনে কি বলবো বলো তো, চারিদিকে গান বাজনা হলে আর কিছু করার নাই, কিন্তু এই যে বাগানে ঢুকেছি, এত শান্ত পরিবেশ, চারিদিকে পাখি ডাকছে, কি সুন্দর লাগছিল, কিন্তু এই গানের জন্য আমি মিউট করে রাখলাম বন্ধুরা। তো দেখো তোমাদের ভালোই লাগবে ভিডিওটা, আশা করি খুবই ভালো লাগবে। তো এত বড় বাগান যে চারিদিকটা ঘুরে আর শেষ করতে পারছি না। তো এই বাগানটা ঘোরা হয়ে গেলে কিন্তু আরেকটা বাগানে যাব, তো সেখানেও দারুণ দারুণ গাছ আছে। তো দেখতে পাচ্ছ গাছগুলো কত সুন্দর করে মানে ছেয়ে রেখে দিয়েছে। তো এই গাছগুলো রোদ্দুর বেশি লাগলে তো এই গাছগুলো নাকি মারা যায় আর কি, ভালো থাকে না। তো সেই জন্য এইভাবে ছাওয়া থাকে, আড়াল থাকবে, মানে ছাওয়ার মধ্যে থাকবে এই গাছগুলো, সেই জন্য এইভাবে ঘিরে দিয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো এইসব বাহারি গাছ কিন্তু রোদ্দুর লাগানো একেবারে বারণ। তো সেই জন্য চারিদিকে দেখছি এরকমভাবে ঘিরে দিয়েছে, আর নিচে মানে ভিতরটা পুরো অন্ধকার দেখতে পাচ্ছি। তো দেখতেই পাচ্ছ ছোট ছোট কত গাছ, এইগুলোকে সাজিয়ে গুছিয়ে কত সুন্দরভাবে রেখেছে। তো এই গাছগুলো আমি মোটামুটি দেখেছি অনেক জায়গায়, কিন্তু নাম অতটা জানি না। তো দেখতে তো বেশ ভালোই লাগছে। তো যেটা পছন্দ হচ্ছে একটা একটা করে তুলে নিচ্ছি, তুলে নিয়ে আর সাইডে রাখা হচ্ছে। তো যাওয়ার সময় সেগুলো নিয়ে যাওয়া হবে। তো এই গাছটা দেখো কত সুন্দর লাগছে, পাতাগুলো চারিদিকটা একদম ডিপ গ্রিন হয়ে আছে আর মধ্যিখানটা হালকা ইয়েলো হয়ে আছে। আর এই একটা পাতা, এই গাছটা হচ্ছে আমাদের ঋতুর খুব পছন্দ হয়েছিল, তো ঋতু একটা এই গাছ নিয়েছে। তো খুব ভালো লাগছে, দেখো গাছগুলো এত সুন্দর। হ্যাঁ, তো এই গাছগুলোতে কিন্তু কোনো ফুল হয় না, শুধু সাজিয়ে রাখার জন্যই গাছগুলো। তো এই দেখো আমাদের ঋতু দাঁড়িয়ে পড়েছে, যেই চিরুনি গাছ, চিরুনি পাতার মানে চিরুনির মতো দেখতে তো পাতাগুলো, তাই বলছে এই চিরুনি গাছ কিন্তু আমি একটা নেব। ওটা কি আছে ফিন্দা? ওই ছাকা দিয়ে ওই কমলা লেবু গাছ, ওই আমার বাড়িতে লাগে, বারান্দা লাগে। হ্যাঁ ওটা কমলা লেবু গাছ, দিনটার জন্য কিছু নেবে? কমলা লেবু, কমলা লেবু আমরা এই বাগানে। তুমি ওই গাছটার দাম বলো কত টাকা? কোনটা কমলা লেবু? ও থাকবে নাকি গাছ? লেবু হয়েছিল, আমরা খেয়ে নি। লেবু হয়ে আছে? না না লেবু নেই। হ্যাঁ ওই তো আছে দুটো হয়ে আছে। লেবুটা মানে কি বাজল তো? আরে আমার পা দেখাচ্ছি। ও কেন হয়ে গেল, কালো হয়ে গেল, কালো হয়ে গেল। এই কি সুন্দর গাছটা, লেবু সমেত নেবো আমি গাড়িতে। তো এখানে একটা কমলা লেবু গাছ আছে টবের মধ্যে, আর গাছটার মধ্যে লেবুও হয়ে আছে। তো সেই গাছটা খুব পছন্দ হয়েছে, তো সেই জন্য দাদা নেবে বলে, মানে আমার জামাইবাবু নেবে বলে বলছে যে এই গাছটা আমি নেব, কীরকম দাম হবে। তো যাই হোক গাছটা খুবই পছন্দ হয়েছে। গাছে ফল থাকলে না, সেই গাছ নিতে কিন্তু খুব ভালো লাগে, মানে দেখতে ভালো লাগে যে এই ফল ভর্তি গাছ কি সুন্দর দেখতে লাগে। তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে মানে গাছগুলোকে কীভাবে সেফটিভাবে রেখেছে, দেখেছো কত যত্ন করে।
তো এক একটা গাছকে কিন্তু একেবারে ছোট থেকে সেই ছোট বাচ্চাদের মতো শিশুদের মতো না যত্ন করে একেবারে এক একটা গাছকে মানুষ করতে হয়। তো এইভাবে এই যে নার্সারি বাগানে যে কাকুটা কাজ করছে, তো উনি বলছে যে এক একটা গাছকে সুন্দর করে কত যত্ন করে মানে বড় করে তুলতে হয়। এখানে বিষ খোল সব পচিয়ে রেখেছে, আবার কত কি দেয় গাছের গোড়ায়। তো দেখতে পাচ্ছ এদিকটা আর এক জায়গায় চলে এসেছি। তো এইগুলো বেশ গাছগুলো ভালো লাগছে। তো এখানেও অনেক গাছ আছে। তো একটাও ফুলের গাছ বলতেই পারছি না যে কি ফুলের গাছ এইগুলো। এই যে এখানে একটা ফুল গাছ আছে, তো জানি না এটাও কি গাছ। তো যাই হোক, তোমরা ভাববে যে জানে না কিছু, ভিডিও শেয়ার করছে। তো যাই হোক, আমিও যেরকমভাবে জানি না, তো সেটাই সেরকমভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা অনেকেই জানো, তো যদি তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। শুধু ফুলের বাগান মুচি চাই। হ্যাঁ মুচি সাহেব ওদিকে তো সব চারিদিকে না জানে যেতে বলেছিল, কত রকম সামরাই সামলাচ্ছে কি করে মায়ের কথা শুনতে আমার কিছু করে না। আজকে সেকেন্ড ডায়মন্ড থেকে ওকে তুললে চলে আসে কথা, পুরো স্যামসাং এর বলটা নিয়ে যাওয়ার কথা। হ্যাঁ ভিডিওর মধ্যে এটা রাজ নিও মে দিদি বলছে এত বয়স বাকি আছে। হ্যাঁ একবার গিয়ে কথাবার্তা বলতে হয়, না গেলে হবে কি করে। শাড়ি কিনতে গেলে 2-1টা গল্প আছে। এটা হচ্ছে তো এই দেখো বন্ধুরা, আর একটা বাগানে চলে এসেছি। তো এই বাগানে এসেও কতগুলো গাছ নিয়েছি। তো গাছের নামগুলো বললো, কিন্তু এত কঠিন নাম আমার মনেই নেই। তো ওইটা হচ্ছে লাকি বাম্বু গাছ, আর এই গাছটা কি জানি না। তো লাকি বাম্বুটা আমি নিয়েছি, দিদিও নিয়েছে একটা। তো লাকি বাম্বু নাকি বাড়িতে রাখলে লাখ খুলে যায়। তো দেখি যদি কোটিপতি হতে পারি। তো কি বলো তো, যতটা কপালে লেখা আছে ততটাই কিন্তু প্রাপ্য, এর কিন্তু বেশি পাবো না। আর একটা কথা আছে না যে কপালে নেই তো ঘি, আর ঠকালে হবে কি। তো সেই হচ্ছে আমাদের গল্প। তো যাই হোক, তো মনের একটা বিশ্বাস, মনের সবাই বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, সেই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য নিলাম বিশ্বাস করে যে যদি হতে পারি কোটিপতি, তোমাদের ভালোবাসায় তোমাদের দয়ায়। তো চলো সঙ্গে থাকো। হয়নি তো, কারণ আমি তো ওই নার্সারি বাগানের ভিডিও দেবো, সেই জন্য একটু সামনে থেকে নিতে হবে, নাহলে তো হবে না। গান চলে পরে তো কিছু ভয়েস টয়েস দিয়ে দিতে পারবো, তাই না? লেবু গাছটা কিন্তু খুব ভালো লাগছে এবার। তো পাতাগুলো একটু কিন্তু কমে গেছে। এই ফুলটা কিন্তু খুব ভালো লাগছে। ফুলের সিজন আসেনি কিন্তু তাও যা যা গাছ আছে খুবই সুন্দর। হ্যাঁ সত্যি খুব সুন্দর। এই গাছটা হচ্ছে লাকি বাম্বু। লাকি বাম্বুটা বেশ ভালো লাগে। লাকি বাম্বু একটা নেব। হ্যাঁ আর একটা কমলা লেবু গাছ নেওয়া হয়েছে, আর কটা ফুল গাছ খোল আছে, বেশ ভালো লাগছে। জানো মাছ পচা গন্ধ। হ্যাঁ ইস প্যাচ প্যাচ দাদাও দেয় না। হ্যাঁ যদি আসতো গেটের মুখ দিয়ে লেবু। হ্যাঁ দুটো লেবু আছে কি সুন্দর। আমি বলছি এখানে একদম টক না মিষ্টি লেবু। এইটা দেখতে বেশি বেটার, লাল থেকে বেশি দেখতে বেটার। কি গাছ জান লাস্ট দেখা। এই তো তোমার এক রকম ভ্যারাইটিস লাল আর কি ভ্যারাইটি গাছ একটা ফটো দিই। ভালো লাগছে লেবু গাছটা দিয়ে একটু ফটো দিই, কি ভালো লাগছে। জলের মধ্যে কিনলি এখানে কি করে এলো? হ্যাঁ আমি তো বলছি আমাদের বাগানে আছে বাঁচবে গিলাস গুলো করতে কি তোমাদের হাতে জিনিস আলাদা। কি সুন্দর লেবু গাছ। এই গাছটা দিয়ে দিলে ভালো হয় না? ওই তো থাক না, কি সুন্দর আমার ধরে বসা বসা তুই বসা। এদিকে তাকা। হ্যাঁ এই গাছটা নিতাম কিন্তু এই গাছ আমাদের আছে। আরে ওই কলা গাছের মতো ওই যে ঝিলকুলি। এই গাছটার নাম কি? ঝিলকুলি। কি আবার ছোটের মতো হয়। মুড়ি গাছ আমরা। তো
দুটো বাগান এত বড় বড় যে ঘুরে আর শেষ করতে পারছি না। সব জায়গায় কিন্তু একই গাছ অনেক জায়গায় আছে। দেখো এই গাছটা কত সুন্দর লাগছে। তো এই পাকা মানে বাড়িতে এই গাছগুলো ঘরের মধ্যে রাখলে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা, দেখতে পাচ্ছ। তো এখান থেকেও একটা গাছ নিলাম। তো আমি একটা আগে নিয়েছিলাম, আবার এখান থেকে একটা নিলাম, তো দুটো নিলাম। একটা দিদি নিয়ে যাবে বলে আর একটা আমি নেব বলে, তো সেই জন্য দুটো গাছ নিয়েছি। আর প্রত্যেকটা গাছ এত সুন্দর লাগছে, ঝাঁকড়া ঝাঁকড়া, আর পাতাগুলো একেবারে অন্যরকম, আর পুরো সবুজ, ডিপ একদম সবুজ হয়ে আছে। তো খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। সব গাছগুলো একটা একটা করে তুলে তুলে ঘরে মানে হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আর যে গাছগুলো আগের বাগান থেকে নেওয়া হয়েছিল সব গাছগুলো হচ্ছে গাড়ির মধ্যে, গাড়ির ডিকিতে রাখা হয়ে গেছে। তো এখান থেকেও আবার যা গাছ নেবো পুরো গাড়ি একদম ভরে, মানে পুরো ভরিয়ে দেবো একদম। তো যাই হোক, এই ফুল গাছটা হচ্ছে চাঁপা ফুল না কি ফুল বলে ঠিক জানি না, তো যাই হোক মনে হচ্ছে চাঁপা ফুলই বলে। তো এই ফুলের গাছ দুটো নেওয়া হলো, বড় বড় দুটো গাছ নেওয়া হয়েছে। আর মেয়ে দেখতে পাচ্ছ হাই দূরে চলে গেছে, তো সেখানে গিয়েও কি গাছ নিচ্ছে ও, মানে এই বড় গাছই একটা নিয়েছে দেখছি। তো চাঁপা ফুলেরই গাছ মনে হচ্ছে এটা। তো যদি তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ কত বড় বাগানটা। আর এই নার্সারি বাগান কিন্তু মুচিসার ওখানেও আছে, তো ওখানে একবার যাওয়ার ইচ্ছা আছে। তো মুচিসার ওখানে শুধু ফুলের বাগান আমি দেখেছি, শুধু ফুলের বাগান, চারিদিকে বাগান ভর্তি শুধু ফুল, নানান রকম ফুল। আর এখানে হচ্ছে শুধু গাছ, মানে বাহারি গাছ। তো আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে, ভালো লেগেছে হয়তো। তো যাই হোক, যেমনই লাগুক, তোমাদের ভালো লাগলে ভালো বলবে, খারাপ লাগলে খারাপ বলবে। তো আমার তো বেশ ভালো লেগেছে। তো খোলা আকাশের নিচে একদম চারিদিকে সবুজে ঘেরা, আর এরকম নার্সারি বাগানে ঘুরতে কিন্তু দারুণ লাগে। তো এই যে লাকি বাম্বু দেখতে পাচ্ছ, আর একটা নেওয়া হলো। তো এখানে লাকি বাম্বুগুলো সব কেটে কেটে আবার নতুন করে মানে তো টবের মধ্যে বসিয়ে দেওয়া হয়, আবার নতুন গাছ বেরিয়ে যায়, মানে নতুন করে গাছ গজিয়ে যায়। তো এইভাবেই গাছগুলোকে কেটে কেটে টবের মধ্যে বসিয়ে দিয়েছে, দেখছি কি আবার নতুন গাছ হয়ে গেছে অনেক, দেখছি। দুটো করে, হ্যাঁ দুটো বেশি থাকবে না, দুটো বেশি থাকবে না। এইটা দেখবি, এইটা দুটোই আছে রে বাবু, এইটা দেখ, এটা নিবি। তো যেখানে দেখছি একটু জোরে গান বাজনা হচ্ছে, তো সেখানটা একটু মিউট করে দিচ্ছি, তাই জন্য মিউট করে তোমাদের ভয়েস দিতে হচ্ছে। তো অনেকগুলোই গাছ নেওয়া হয়ে গেছে। তো এবার আমরা সবাই একে একে বাগান থেকে বেরিয়ে যাব। তো মেয়েকে ডাকছি, আর এদিকে গান চলছে, মেয়ে নাচ করতে করতে আসছে, দেখতে পাচ্ছ। তো এই যে এই কাকুটা আছে, তো ইনি নার্সারি বাগানে সব দেখাশোনা করে। তো উনি গাছগুলো সব নিয়ে যাচ্ছে, আমরাও একটা একটা করে নিয়ে যাচ্ছি সবাই, কারণ অনেকগুলো গাছ নেওয়া হয়েছে, সবাই হাতে করে না নিয়ে গেলে আবার ডবল করে আসতে হবে। তো সেই জন্য সবাই মিলে একটা একটা করে দুটো একটা যা পারি হাতে নিয়ে নিয়েছি। আর এখান থেকে যাব আবার সেই খেজুর গাছ, এগুলো সুপারি গাছ না খেজুর গাছ বলে, সরি সুপারি গাছ হবে হয়তো, জানি না, বাহারি সুপারি গাছ। এই গাছ কিন্তু সুপারি হয় না। তো এগুলো ছোট ছোট গাছ, এগুলো ঘরের মধ্যেই সাজানোর জন্য। তো দেখতেই পাচ্ছ এখানে গাছগুলো সব বড় বড়। তো এদিকটাও ভাবলাম একটু ঘুরে আসি, তো এদিকটাও চলে এসেছি। তো দেখতে পাচ্ছ এখানে গাছগুলো সব বড়। তো এই দিকটা সব বড় বড় গাছ দেখতে পেলে। আর এখানটা হচ্ছে পুরো ঘেরা আছে, আর মানে মোটা তিরপল দিয়ে ঘেরা যেহেতু, তো সেই জন্য পুরো অন্ধকার লাগছে, দেখতে পাচ্ছ পুরো অন্ধকার, যেন মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু সন্ধ্যা হয়নি এখনও, কিন্তু পুরোটা ঘেরা, তো সেই জন্য এরকম অন্ধকার লাগছে। তাই জন্য আমাকে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে তোমার ভিডিও করতে হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো একই গাছ এখানেও দেখতে পাচ্ছি, তো ওই আগের বাগানে যে গাছগুলো দেখে এলাম সেই একই গাছ এখানেও। তো এখান থেকেও দুটো গাছ নেওয়া হয়েছিল। তো আমার ঋতু দুটো নিয়েছে, আর আমি নেব কি বলো তো, আমি নিয়ে এলে আমি মানে ঘরে তো সেরকম জায়গা নেই যে কোথাও রাখবো, আর ছাদে রাখলে এই গাছ কিন্তু থাকবে না বেশি দিন, তো ছাদে রাখলে সব গাছ মারা যাবে, সেই জন্য। আর ঘরে সেরকম জায়গা নেই, তো সেই জন্য নিলাম না, নাহলে হয়তো নিতাম। খুব ভালো লাগছিলো, প্রত্যেকটা গাছ খুব সুন্দর লাগছিলো। তো এই দেখো এখানে আরেকটা গাছ আছে, বড় বড় পাতা, আর পাতাগুলো কাটা কাটা, কি গাছ কি জানি। তো দেখতে পাচ্ছ বেরিয়ে এলাম, এবার দেখো পুরো চারিদিকে আলো, যেখানটা ঢুকেছিলাম ওই দিকটা পুরোটা অন্ধকার, মানে মোটা তিরপল দিয়ে ঘেরা ছিল, প্লাস্টিক ছিল, আবার ওরকম পাতলা নেট ছিল, তো সেই জন্য একটু অন্ধকার ছিল। দেখতে পাচ্ছ বন্ধুরা পরপর পরস্পর পরস্পর একদম কত সুন্দরভাবে গাছগুলোকে রেখেছে, আর কত সুন্দর মানে কুঁড়ে ঘরের মতো লম্বা করে ছেয়ে দিয়েছে, কত সুন্দর দেখতে পাচ্ছ। কালো প্লাস্টিক দেখতে পাচ্ছ, ওই মানে ওখানটায় আমরা গিয়েছিলাম, তো সেই জন্য অত অন্ধকার লাগছিল। তো এই দেখো গাছগুলো সব যে যার মতো হাতে করে নিয়ে চলে এসেছি। তো এখান থেকে যাব আর একটা দিদির বাড়ি,
মানে সেটাও হচ্ছে আমার জামাইবাবুর বন্ধুর বাড়ি। তো তো সেই দিদিটার হচ্ছে বার্থডে আছে, তো সেখানেও যেতে হবে। আর সেখানে গিয়ে গিফটটা কিন্তু আমি আলাদা দেবো, ওখানে গিয়ে আবার খাওয়া দাওয়া হবে। ওখানেও পিকনিক হচ্ছে, তো সকালেও একবার এক জায়গায় পিকনিক হলো, আবার সন্ধ্যাবেলাও এক জায়গায় পিকনিক হচ্ছে। তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া হবে, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাবো। বাড়িতে রাখাটা কি করবে কেন? ছোট গাছটা আরেকটা কোথায়? আরে সব রয়েছে, সব রয়েছে। এটা তো ওর নিতে দাদা নিতে। আচ্ছা এই আরেকটা চারটে যেটা ছিল দাদা নিতে। এই গাছটা আরেকটা নিতে ভালো হতো। কোনটা? ওই পাতা গাছটা। কিচ্ছু হবে না। ঠিক আছে, না ওই আরেকটা ছোট মতো একটা গাছ কিচ্ছু হবে না। হাইটা কি সুন্দর লাগছে। এবং কি মাথা না দাঁড়াও, ছবি তুলবো। ছবি তুলতে হবে। এই সাইডে না, সাইডে। আমি তো সরেই আছি, বাবাকে ধান দিচ্ছে। ও দাঁড়াও, ছবি তুলবে ভালো করে। হ্যাঁ ঠিক আছে। ভগবান এক্ষুনি দিবি, পেটে হবে তোর বাবা। বাবা কি ফ্লাশ দেয়া আছে? ফ্লাশ দেয়া আছে, অনেক লেট হয়ে গেছে। ফ্লাশ দেয়া আছে। আমি তাহলে ভিডিও করছি, কত গাছ নিয়েছে। কি সুন্দর। চলো হয়েছে। তুমি কখন তুলবা? তুমি লাগাবে। ওই যে দেখো বাড়িতে চলে এসেছি। এই যে প্লাস্টিকে করে সব গাছগুলো গাড়ির মধ্যে থেকে বের করে নিয়ে, আর এই যে এসছি, আর আমাদের রীতি হচ্ছে বের করে সব এখানে সাজিয়ে সাজিয়ে রাখছে। কুয়াশাতে একদম, মানে কুয়াশা পেলে ভালো হবে আর কি। কুয়াশাতে এমনি বৃষ্টিতে তো কী বলে, ফাঁকা জায়গায় তো গাছ ভালো হয়। তো চারিদিকে কুয়াশা, গাছগুলো খুব ভালো হবে। কোথায় নিয়ে চলে যাচ্ছিস? সে মাথা সে মাথায় কোথায় নিয়ে চলে যাই? এক জায়গায় রাখো সব কটা। এদিকটা হ্যাঁ, ওখানে লাইনটা কর, ওই যেখানে পা দিয়ে আছে ওই লাইনটা কর। লাইন ফাইন করতে হবে, এমনি বের করে রেখে দে, কালকে করো। হ্যাঁ তাহলে ওইখানটা দিতে যা। যা গাছ আছে সব বের করে রেখে দে। কি সুন্দর লাগে। হ্যাঁ হ্যাঁ, তো আচার যা আছে সব বের করে দে। এক জায়গায় জড়ো করিস, জড়ো করিস। আদা হবে। জানি আমি আমি আর মামিলে খুঁজে নিয়ে এসেছি। কি ওই আমি ওটা নিয়ে এসেছি। এইটা আমি নিয়ে এসেছি। এই যে চিরুনি গাছ। হ্যাঁ হ্যাঁ এটা আমাকে পছন্দ হয়েছে। এটা আরেকটা নিয়ে নিলে ভালো হতো না? নিয়ে নিতে। তিরুনি গাছ। সব করে নাকি একজন বলছে আর একজন নিয়ে নিবি পক পক করে। সব ওখানে বলছে তো যে আচ্ছা সামনে আরো আছে। হ্যাঁ আচ্ছা সেই জন্য নিয়ে নি। সামনে গিয়ে নিবি, সামনে গিয়ে নিবি, তাই তো? হ্যাঁ সেই জন্য ওখানে আমার একটাই পছন্দ হয়েছে, একটাই তুলেছি। গাছগুলোর নাম কি সব ভুলে গেলাম। বাম্বু গাছ আছে, বাম্বু। হ্যাঁ ওইটাই মনে আছে, আর কোনো বাম্বু আর কিছু মনে নেই। গাছটা অ্যাকচুয়ালি বালিতে হয়। বাম্বু গাছটা। আর এইটা কি গাছ কি জানি, এত সুন্দর ঝাঁকের মতো। এই তো এখানে আরেকটা আছে। অবস্থা হয়েছে। সেই তোকে বললাম আমি তুলে। ওই তো তুমি দিলা তো তুলো, ওইটা একটা মাথায় নিয়েছিল, আর একটা দুটো নিয়ে আছে। আর দুটো না, এটা কি আমরা গাছে মনে দেখ। এই তো তিনটে। এই জানি কে নিল এগুলো? আমি তুলেছি। হ্যাঁ একা তুলে দিয়েছি। মা এটা শক্ত শক্ত দেখ। হ্যাঁ এই এক দিদি নিয়ে ছোট ছোট মতো, এইটা দাদা আমাকে দিয়েছে বড় মতোটা। এ কি আরো লম্বা হয় নাই কি জানি, এইটা অনেকটা লম্বা এই গাছটা। এই গাছটা অনেকটা লম্বা হয়েছে, ছোট মতো। গাছগুলো কেটে দিয়েছে, কেটে মনে কলম করেছে। তাই হবে। আমি যে কাটা গাছও দেখলাম। হ্যাঁ এই সাইডে সব কাটা গাছ ছিল। কি সুন্দর। কটা গাছ গুনবি তো? সব আমি ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি বাবা। এখানে কটা রেখেছি? 2 দিয়ে 4 1 2 3 4 5 6 7 8 ওদিকে একটা। 9 আর একটা কথা হলো, এই এটা যেমন বসানো আছে ওটা বসানোই থাক, ঠিক আছে? না না বের করে দে। এখন বের কথা। না না বসানো থাক, প্যাকেটটা যেমন খোলা থাকবে, সেটাই বলছি। ওই আমি নিয়ে গিয়ে কি করবো বল দিনি, জায়গা নেই। নিয়ে যাও, এটাকে খুব শখ করে নিয়ে যাও। ওই যে প্লান্ট হ্যাঁ বাম্বু গাছটা নিয়ে যাবে। এটা এই গাছটা কিন্তু খুব সুন্দর, কোথায় রাখবো, মরে যাবে বেকার। এটা একটা নিয়ে দুটো নিয়েছে। দুটো, একটা আমি নিয়েছি, একটা ওই একটা দিল অনেক কটা, চারটে গাছ একসঙ্গে। এইটা মানে ছোট আমি নিয়েছিলাম। হ্যাঁ ওইটাই চারটে। এটা খুব সুন্দর লাগছে, কিন্তু রাখবো কোথাও, তো একটু ঘরের মধ্যে রাখলে কিন্তু এই লাগবে। ঘরের মধ্যেই রেখে দিই চল। সব যে কটা গাছ আছে সব ঘরের মধ্যে রাখার গাছ। কি সুন্দর রোদে রাখলে হবে না গাছ। রোদে থাকে না। না ওদের সব দেখছি না চালির মধ্যে তাহলে ঠিক আছে। কি সুন্দর লাগছে, হেভি লাগছে এটা। গাছটা কি লম্বা হয়ে গেছে গাছটা। সেই গাছটা নিয়ে এখানে আর গাছ নেই না, এইটাই শুধু আছে। হ্যাঁ বের করে দিই। হ্যাঁ বের করতে না, প্লাস্টিকটা রেখে দিই, পরে নিয়ে। এই গাছটা কি গাছ? এটা বাম্বু গাছ নাকি? হ্যাঁ হ্যাঁ না না ওটা না, ওটা না। মাই একটা ফাইবার কাজ করে। তাই তো। গাছটা কিন্তু জাদুল গাছ আছে। মিষ্টি দেখে কি বলবে তাই উঠে। মালটাকে সাইজ করবো আমি জায়গা পাইনি। কোনটা? একবার গেছি ও যে নাম বলছিল। আচ্ছা আচ্ছা। নার্সারিতে কাজ করে। হ্যাঁ ছোট ছোট গুলো এখানে লাগা যাবে না, দেখা যাচ্ছে না। এর আগে একবার সেই ওপরের বর্ডারটাই রাখ। গায়ে নিয়ে গেছিলাম, সেবারে অনেক কাজে নিয়েছিলাম, দিনকে দিয়ে দিচ্ছি। ও বর্ষাকাল ছিল। আচ্ছা আচ্ছা। বড় বড় না ছোট ছোটই? হ্যাঁ এইরকম। হ্যাঁ
ওই একখানা গাছ গাড়ির ডিগিতে পড়েছিল, সেই এরিকা গাছটা যে ওই দাদা বসিয়েছে এইটুকুনি ছিল, ওইটা নিয়ে আসলে ওইটা। ঠিক আছে মানে প্লাস্টিকটা তোল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এই লাল গাছটা একটা নিতে পারছিস যা, এই লালটা দুটো ও আচ্ছা আচ্ছা একটা আমার মা এটা তুললো, বাবা ওটা তুললো। হ্যাঁ বাবার পছন্দ সবসময় ছোটই থাকে। ঝাগড়া মাথা নিজেদের মা। বাবা ঠান্ডা লাগে বাড়ি। চা 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 এই প্লাস্টিকটা নিয়ে ভালো প্লাস্টিক। প্লাস্টিক চলো। হ্যাঁ আমার প্লাস্টিকটা দিলাম। হ্যাঁ ওটা নিয়ে যাবে। নীল প্লাস্টিকটা ভালো করে বসিয়ে দিয়ে একটা সাদা প্লাস্টিক ঢুকিয়ে দেবো। চলো টাটা, আজকের মতো এতটাই, দেখাচ্ছে একটা নতুন ভিডিওতে। ঠিক আছে, তো এই যে গাছগুলো নিয়ে আসা হলো, নিয়ে এসে এখানে খোলা আকাশের নিচে রাখা হলো। ঠিক আছে, তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ঠিক আছে, চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। আজকের মতো এতটাই, দেখাচ্ছে একটা কোনো নতুন ভিডিওতে, সবাই ভালো থেকো, চলো।